কখনো কি ভেবে দেখেছো কেন তুমি বারবার চেষ্টা করেও সফল হতে পারো না? কেন তোমার স্বপ্নগুলো বারবার ভেঙে চুরমার হয়ে যায়? হয়তো কারণটা বাইরের জগতে নয়, বরং তোমার ভিতরের তুমিটাই এখনো বদলায়নি। আজ আমি তোমাকে এক ছেলের গল্প শোনাবো। একটা ছেলে যে নিজেকে বদলে গিয়ে নিজের ভাগ্য বদলে দিয়েছিল। তার নাম রবিন। একটা ছোট্ট শহরের সাধারণ ঘরের ছেলে। চোখে ছিল অনেক বড় স্বপ্ন, কিন্তু তার জীবনটা ছিল একদম ছন্দনীয়। সে ভালো ছাত্র ছিল না, শিক্ষকরা বিশ্বাস করতো না, বন্ধুরা উপহাস করত, এমনকি নিজের পরিবারও মাঝে মাঝে বলতো তুই কিচ্ছু করতে পারবি না। রবিন সব শুনে চুপ থাকতো, কিন্তু তার ভিতরের কোথাও একটা জায়গা সে বিশ্বাস করত, আমি পারবো, একদিন অবশ্যই পারবো। কিন্তু সমস্যা ছিল একটাই, সে শুধু স্বপ্ন দেখত, কিন্তু নিজেকে বদলাতো না। রাত জেগে ফোন, সকালবেলা দেরি করে ঘুম থেকে ওঠা, সারাদিন অলস সময় পার করা। সে চাইতো সফলতা আসুক, কিন্তু নিজে সে এক পাও এগোতে চাইতো না। একদিন জীবনের সবচেয়ে বড় সুযোগটা হারিয়ে ফেলল রবিন। একটা স্কলারশিপ, যেটা ওর ভবিষ্যৎ গড়ে দিতে পারত। শুধু একটা ভুলে, সময় মতো ফর্ম জমা না দিয়ে সে সেটা হারিয়ে ফেলল। সেদিন রাতে সে আয়নার সামনে দাঁড়ালো আর নিজেকে জিজ্ঞাসা করলো, আমি এই কি সত্যি রবিন? আমি কি এভাবে বেঁচে থাকবো স্বপ্ন দেখে হেরে গিয়ে? সে রাতেই প্রথমবার সে সিদ্ধান্তে নিল, এবার আমি নিজেকে বদলাবো, না পালালে নয়। পরদিন থেকে শুরু হলো যুদ্ধ, নিজের বিরুদ্ধে যুদ্ধ। সকাল 5টায় ঘুম থেকে ওঠা, মোবাইল সরিয়ে রাখা, প্রতিদিন ঠিক সময় মতো পড়াশোনা করা, নিজের সাথে নিজেকে বারবার বলছে, রবিন তুই পারবি। প্রথম 15 দিন ভয়ানক কষ্ট হয়েছে। মন বারবার বলছে, ছেড়ে দে রবিন, ছেড়ে দে। কিন্তু সে আয়নার সামনে দাঁড়িয়ে আবার বলছে, না, আমি পালিয়ে আর যাব না, আমি আর ছেড়ে দিব না। ধীরে ধীরে সব বদলাতে শুরু করলো। অভ্যাস বদলালো, চিন্তা বদলালো, আর বদলাতে লাগলো তার চারপাশও। দীর্ঘ 90 দিন পর রবিন ছিল নতুন মানুষ। পরীক্ষার রেজাল্টে প্রথম, স্কলারশিপে সে এবার ঠিক মতো পেল। তাকে দেখে আজ তার শিক্ষকরা গর্ব করে, বন্ধুরা তাকে দেখে বলে, রবিন বদলে গেছে, সে প্রমাণ করেছে নিজেকে বদলালেই সফলতা তোমার দিকে ছুটে আসবে। বন্ধু, সফলতা বাইরে কোথাও নেই, ওটা তোমার ভেতরেই আছে। তুমি কেমনভাবে জেগে ওঠো, কেমনভাবে সময় কাটাও, নিজেকে কেমনভাবে ভালোবাসো, সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করে। তাই বলছি, নিজেকে বদলাও, সফলতা নিজে থেকেই তোমাকে ধরা দিবে। আর যদি এখনই শুরু করো, তাহলে হয়তো আগামী গল্পটা তোমারই হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা সুন্দর কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এটি তোমার প্রিয় বন্ধুকে অবশ্যই শেয়ার করবে।